কোরবানির পর বর্জ্য পরিষ্কার করার নিয়ম। কোরবানির পশু জবাইয়ের পর যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল কোরবানির বর্জ্য পরিষ্কার করা। আমরা অনেকেই নিয়ম না মেনে যত্রতত্র পশু কোরবানি করে থাকি। এটি ঠিক নয়। আসুন কোরবানির পরে অবশ্যই করণীয় বিষয়গুলো জেনে নিন। বর্জ্য অপসারণ। গরু জবাইয়ের গর্তটি মাটি দিয়ে ঢেকে দিন। গর্তের মধ্যে কিছু চুন বা ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক পদার্থ দেওয়া যেতে পারে। এছাড়া রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন। নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট। পশুর দেহ থেকে নাড়িভুঁড়ির উচ্ছিষ্ট বের করে যত্রতত্র ফেলে দিলে তা পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত হয়ে বিভিন্ন রোগ ছড়াবে। তাই যথাযথ স্থানে ফেলতে হবে। গরম পানি। যে স্থানটিতে পশু জবাই করবেন ওই স্থানটি সম্ভব হলে গরম পানি ঢেলে পরিষ্কার করতে পারেন, অথবা ঠান্ডা পানি হলেও চলবে। তবে পানি দিয়ে স্থানটি পরিষ্কার করার পর অবশ্যই ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। তাহলে দুর্গন্ধ ছড়াবে না এবং জীবাণুমুক্ত হবে। সিটি কর্পোরেশন। গরুর জবাই ও মাংস বানানোর কাজ শেষ হলে বর্জ্য পরিষ্কারের জন্য নিজ নিজ সিটি কর্পোরেশনের দায়িত্বরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সহযোগিতা করবেন। সেভলন। বর্জ্য পরিষ্কারের পরে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হাত, পা ও সারা শরীর ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিষ্কারের জন্য সেভলন ব্যবহার করতে পারেন।